আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও ছাড়ি না, তো এদের আগে থেকে তো মনটা ভালো লাগছিল না, এই জন্য ভিডিও ছাড়িনি। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। সবাই দয়া করে কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিডিও না, এটা হচ্ছে বাইরের দেশে, আপনার ভাইয়া যে দেশে থাকে তো সেই দেশের ভিডিও কিন্তু এটা সিঙ্গাপুরের। তো ভিডিওটা আপনাদের ভাইয়াই কিন্তু করছে, তো আমাকে পাঠিয়েছে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আপনার ভাইয়া ঈদের ছুটিতে বাইরে বেড়াতে গিয়েছিল, তো সেখানে কিছু দৃশ্য কিন্তু সে তুলে নিয়েছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সবাই কমেন্টে জানাবেন যে অসাধারণ দৃশ্যটা আজকে কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো কারণ যা কিছু করি আমি তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও ভাবলাম একটু শেয়ার করি। দেখেন, এটা কিন্তু বিকেলের দৃশ্য, কিন্তু সেটা কিন্তু তুলে ধরছে। তো জায়গাগুলো কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, একদম আমাদের বাংলাদেশের মতো না, বাইরের দেশগুলো এরকমই, কারণ সব কিছু নিয়মের ভিতরে চলে, কিন্তু এই জন্য এতটা পরিষ্কার। বাংলাদেশের কিন্তু সৌন্দর্য কিন্তু খারাপ না, অনেক সুন্দর, কিন্তু মানুষেরা সবাই কি নোংরা করে রাখে, এই জন্য দেখতে এরকম লাগে। দেখেন, এটা ছোট্ট একটা, কিন্তু কি বলবো যে এটা ওই আমাদের মতন নদী না, ওখানে সব থাকে সাগর। তো সাগরের কিছু মানে দৃশ্য এইদিকে চলে আসছে, যেরকম নদীর যেরকম মানে ইয়া থাকে না, ওইরকম একটু এইদিকে চলে আসছে। তো সেটার ওপরে দেখেন কত সুন্দর করে, এই যে দেখেন কত সুন্দর করে এগুলো কিন্তু তৈরি করে নিয়েছে, যাতে মানুষগুলো গিয়ে সেখানে গিয়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারে। তো আমাদের বাংলাদেশের অনেক অনেক এরকম জায়গা আছে, কিন্তু আমরা নিজেরাই কিন্তু রাখতে পারি না। তো দেখেন সব কিছু নিয়মের মধ্যে পড়ে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো মানুষজনও কিন্তু খুব কম এদেশে, তেমন মানুষজন নাই। দেখেন ঈদের ছুটিতে তারপরেও কিন্তু মানুষ বাহিরে নেই। আমাদের বাংলাদেশে হলে কী হতো, এরকম মানে জায়গা, এত সুন্দর জায়গা, মানুষের জায়গা দেওয়া অসম্ভব হতো, মানুষের ভিড়াভিড়ি ঠেলাঠেলি। কিন্তু এদেশে দেখেন কত সুন্দর ফাঁকা, মানুষের তেমন কোনো হইহুল্লোড় নেই, কিছু নেই, মানে মানুষই কম দেশের, তারপরও কী বলবো, খুব সুন্দর। তো দৃশ্যটা দেখলেই কিন্তু মনটা জুড়ে যায়। দেখেন এখানকার দৃশ্য কত সুন্দর, একটা পার্কের থেকেও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু পার্ক না, কিছু না, এমনিতেই কিন্তু এগুলো সমস্ত জায়গায় কিন্তু এরকম ফুল দিয়ে মানে কোনো কিছু দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে। দেখেন এগুলো অনেক সুন্দর লাগতেছে, কত সুন্দর করে এখানে দেখেন সাজানো হয়েছে। আমার তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তো সবাই কমেন্টে জানাবেন। শুধু চারিদিকে যখন সবুজ সবুজ থাকে, অনেক কিন্তু ভালো লাগে। এদেশে কিন্তু গাছপালা অনেক বেশি, কিন্তু সব সময় এক ঋতুর দেশ, সব সময় বৃষ্টি হয়, মানে শুধু গরম, কোনো ঠান্ডা নেই। গাছগুলো কত সুন্দর, এমনিতেই গাছ তো কত সুন্দর লাগতেছে। এখানকারটায় মানে এমন সুন্দর করে দেখেন সাজানো হয়েছে, এমন ভাবে গাছ লাগানো হয়েছে, কতটা সুন্দর লাগতেছে। গাছ দিয়ে যেরকম ডিজাইন করা হয়, দেখেন অনেক সুন্দর লাগতেছে। চারিদিকের দৃশ্যটা কি বলবো, চোখ যেন জড়িয়ে যায়। তো আপনারাও দেখেন, আমি উপভোগ করতেছি। ভিডিও ছাড়বো কিন্তু ভিডিও দেওয়া হয় না, ভালো লাগে না, অনেকদিন পর কি বলবো। তো ভাবলাম ভিডিও ছাড়ি, কারণ চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য ভিডিও ছাড়তেছিলাম।
सूखते नहीं बनाया है उसको तो बना लो हम তো পুরো ভিডিওটা দেখে সবার কাছে কেমন লাগলো সবাই কিন্তু সুন্দর কমেন্টে জানাবেন। তো আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের মতন খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।